আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে এলাম। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, চক্র সিস্টেমের আজকে আজ্ঞা চক্র নিয়ে আলোচনা হবে, যেটি বিশুদ্ধ চক্রের উপরে এবং সহস্র চক্রের নিচে অবস্থান করছে। এই চক্রে দুটি পাপড়িযুক্ত একটা পদ্ম ফুলের ন্যায় আকার এবং এই চক্র গাঢ় নীল রঙের হয়। এখানে এই যে দুটো পাপড়ি রয়েছে, একটা হচ্ছে আত্মা এবং একটা হচ্ছে পরমাত্মা, অর্থাৎ এই আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ, এটি হচ্ছে এই চক্র ব্যালেন্সিংয়ের মেন উদ্দেশ্য। অর্থাৎ এই চক্র যদি ব্যালেন্স থাকে তাহলে আমাদের চেতনার উন্মেষ ঘটে, অর্থাৎ আমরা সঠিক চেতনার মাধ্যমে আমাদের উন্মেষ ঘটাতে পারি। এবং এই চক্র ব্লকেজ হলে কী কী প্রবলেম হয় সেগুলো আমরা অবশ্য করেই জানবো। এই চক্রের যে তত্ত্ব সেটা হচ্ছে আলো। এবং এই চক্রের যে কালার সেটা তো আমি বললাম যে ডার্ক যে ব্লু কালারটা, সেটা বিশুদ্ধ চক্র হচ্ছে লাইট ব্লু আর এটা হচ্ছে ডার্ক ব্লু। এই চক্রের যদি প্রবলেম হয়, ব্লক হয়, তখন ব্যক্তির শারীরিক যে প্রবলেমগুলো আমরা ফিল করি সেটা হচ্ছে ব্যক্তির অনিদ্রার প্রবলেম হবে, অর্থাৎ ঘুম তার আসবে না, এবং তার চোখের যে কোনো সমস্যা, অর্থাৎ গ্লুকোমা হতে পারে, উইক আইসাইট হতে পারে, মাইগ্রেনের ব্যথা হতে পারে। এইগুলো হচ্ছে তার শারীরিক রূপে দেখা যেতে পারে যখন তার আজ্ঞাচক্র ডিসব্যালেন্স হচ্ছে। আর যদি দেখা যায় যে ব্যক্তির কোনো কিছু চিন্তা করার ক্ষমতা নেই, নতুন করে সে কিছু ভাবতে পারছে না, সে কোনো কিছু শুরু করার কোনো কনসেপ্ট তার মধ্যে আসছে না, অর্থাৎ সে কোনো কিছু নতুন করে ক্রিয়েট করা সেই জিনিসটা তার মধ্যে কোনোভাবেই আসছে না, এবং সে যে ভাবনা চিন্তা করছে সেটা কোনো রকমভাবেই কোনো সুস্থ ভাবনা চিন্তা নয়, এবং সেটার মাধ্যমে কোনো কিছু কমপ্লিট করা বা সুস্থভাবে পরিচালনা করা কোনো কিছুর মধ্যেই তার সেই এবিলিটি থাকছে না, তখনও বুঝতে হবে যেটা তার মানসিক কারণ, যে তার আজ্ঞাচক্রের প্রবলেম রয়েছে। অর্থাৎ এই প্রকাশের মাধ্যমে আমাদের বুঝতে হবে যে ব্যক্তির আজ্ঞাচক্রের প্রবলেম কিন্তু হচ্ছে। এবার এই আজ্ঞাচক্র যদি ব্যালেন্স থাকে তাহলে আমরা কী করে বুঝবো? দেখবেন কিছু যোগী মুনি ঋষি যারা সঠিকভাবে আজ্ঞাচক্রের বিকাশ ঘটিয়েছেন, যাদের মধ্যে সত্যতা রয়েছে, তারা দেখবেন দূরদৃষ্টি সম্পন্ন হয় এবং তারা অন্তর্জ্ঞান থাকে, অর্থাৎ তারা কোনো মানুষকে দেখে তার সমস্ত কিছু বলে দেওয়ার ক্ষমতা রাখে। আর এটা কিন্তু সত্য, যদি সেই ব্যক্তির মধ্যে সঠিক সেই জ্ঞানটা থাকে, যদি তার মধ্যে ভণ্ডামি না থাকে, তাহলে কিন্তু এটা সত্যি। এটা কিন্তু আমাদের ইতিহাসের বহু এর তথ্য রয়েছে যে এটা কিন্তু সত্যি জিনিস, যে কোনো মানুষকে দেখে আপনি তার সমস্ত কিছু আপনি অ্যানালাইজ করতে পারবেন এবং আপনি তাকে বলেও দিতে পারবেন, বুঝতে পারবেন অ্যাকচুয়ালি, এবং আপনি দূরদৃষ্টি সম্পন্ন হবেন। কিন্তু যাদের এই প্রবলেম থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষমতাই থাকবে না, সাধারণ ভাবনা চিন্তা করার ক্ষমতাও থাকবে না। এবার এই আজ্ঞাচক্রের শুধু প্রবলেম জানলে তো চলবে না, আমাদেরকে এই আজ্ঞাচক্রের যা যা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলোকে আমাদের কিওর করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে কী করলে আমাদের এই প্রবলেমগুলো থেকে আমরা অ্যাটলিস্ট আমরা দূরদৃষ্টি সম্পন্ন না হই, আমরা মানুষের ভূত ভবিষ্যৎ না বলতে পারি, অন্তত আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা, আমাদের কোনো ক্রিয়েটিভিটি নেই, সেই জিনিসগুলোকে তো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমাদের চোখের প্রবলেম, এই যে জিনিসগুলো, এইগুলোকে তো আমাদের ক্লিয়ার করে আমাদের ভালো থাকতে হবে। তো তার জন্য কিন্তু অবশ্য করে আজ্ঞাচক্রকে আমাদের ব্যালেন্স করতে হবে। তো এই আজ্ঞাচক্রকে ব্যালেন্স করার জন্য এবং যা যা ব্লক রয়েছে সেগুলোকে বডি থেকে রিলিজ করার জন্য আমাদের কী করতে হবে? আচ্ছা, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ডার্ক যে ব্লু কালারটা, সেটাকে আপনাদের দৈনন্দিন ব্যবহারের মধ্যে আনতে হবে। সেই কালারের জামা কাপড় পরতে পারেন এবং সেই কালারের ফুড আপনারা ইনটেক করতে পারেন। এই ডার্ক ব্লু কালারকে যত আপনারা নিজেদের ডেলি লাইফে ইনক্লুড করবেন, ততই এনার্জি আপনারা রিসিভ করবেন এবং দেখবেন আজ্ঞাচক্র আস্তে আস্তে একটা ব্যালেন্সিংয়ে আসছে এবং আপনাদের যা যা শারীরিক মানসিক প্রবলেম হচ্ছে সেগুলো থেকে আপনারা ভালো থাকবেন। আর কি করতে পারেন? দেখুন, আকাশের যে কালার সেটা একটা ডার্ক ব্লু কালার হয়, তো আপনি আকাশের যে ব্লু কালার সেটার দিকে তাকিয়ে সেই এনার্জিকে রিসিভ করতে পারবেন এবং সেই এনার্জিটা আপনার চোখের মধ্যে আপনি ধরে রাখতে পারবেন। যদি এটা বেশ কিছুক্ষণ করেন, দেখবেন আইসাইটের যে প্রবলেম রয়েছে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে এবং ওই এনার্জিটাকে আপনাকে ফিল করতে হবে, আজ্ঞাচক্রের মধ্যে সেটাকে স্থির করে রাখতে হবে। এটা আপনাকে করতে হবে। এর সাথে আপনি আর কি করতে পারেন? দেখুন, এর যে তত্ত্ব সেটা হচ্ছে আলো। আপনি সানলাইটকে রিসিভ করতে পারেন, সূর্যালোকের যে এনার্জি সেটাকে আপনাকে 5 মিনিট থেকে 7 মিনিট অবধি রিসিভ করতে হবে এবং আপনাকে সেটাকে নিজের চোখে এবং আজ্ঞাচক্রের মধ্যে স্থির করতে হবে এবং কনসেপ্ট করতে হবে। এর মাধ্যমে এই যে এনার্জি আসছে সেটা আপনার আজ্ঞাচক্রের ব্লকেজকে ক্লিন করছে এবং যে নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলোকেও রিলিজ করে বেরিয়ে যাচ্ছে। আর কি আপনি করতে পারেন? আপনি অ্যাফার্মেশন দিতে পারেন। কি অ্যাফার্মেশন দেবেন?
আপনি অ্যাফার্মেশন দিতে পারেন আই সি ক্লিয়ারলি, অর্থাৎ আমার চোখের যা যা প্রবলেম সেগুলো নেই বলেই আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তো আই সি ক্লিয়ারলি এই জিনিসটাকে আপনি যখন ফাঁকা থাকবেন, আপনি যখন মনে করছেন যে এটা আমি করতে পারি, মন থেকে যখন আপনি কনসেপ্ট করছেন, তখন আপনি এই জিনিসগুলো অ্যাফার্মেশনগুলো দিতে পারেন। এতে কী হবে, এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে তখন প্রোগ্রামিং হতে থাকে। এই সাবকনসিয়াস মাইন্ড কিন্তু এগুলোকে রিসিভ করে আমাদের সারা দিন সেগুলোকে পরিচালনা করছে। তাই আপনি এই অ্যাফার্মেশনটাও দিতে পারেন। এর সাথে আপনি কি করবেন, আপনি ওম মন্ত্রটা জপ করতে পারেন। আপনি কি করবেন, মেডিটেশনের মুডে বসে আপনি ডিপ ব্রিথ নিলেন, ইনহেল এবং এক্সহেল করলেন, নিজের বডিকে রিল্যাক্স করলেন, করে এবার আপনি কি করছেন, ওম মন্ত্রটা জপ করছেন। এটা আপনি 5 মিনিট করবেন এবং আপনি দেখছেন যে মূলাধার চক্র থেকে আজ্ঞা চক্র অব্দি এনার্জি আসছে এবং আপনার আজ্ঞা চক্রে একটা ভাইব্রেশন আপনাকে ফিল করতে হবে ওমটা আপনাকে জব করার মাধ্যমে। এবং আপনি দেখছেন এর মাধ্যমে আপনার আজ্ঞা চক্রের যে ব্লক আছে সেটা ক্লিয়ার হচ্ছে, যেমন হোয়াইট কালার আপনি দেখছেন। এবং এতে আপনি দেখছেন যে প্রবলেমগুলো আপনার হচ্ছিল, আপনার কিন্তু চোখের প্রবলেম, ঘুমের প্রবলেম, এগুলো কিন্তু অনেক রিলিজ হয়ে যাচ্ছে। আপনার মাথার টেনশন রিলিজ হচ্ছে, এর সাথে সাথে কিন্তু আপনার আজ্ঞা চক্র ব্যালেন্স হচ্ছে। তো এগুলো আপনি করতে পারেন। এগুলো করলে এই ডার্ক ব্লু কালার, এগুলো তো একদম ইজিলি করা যায়। এই ছোটো ছোটো টিপসগুলো আপনি অ্যাপ্লাই করে দেখুন, আপনার আজ্ঞা চক্রে যা যা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলোকে আপনি ইজিলি ক্লিয়ার করতে পারবেন। এবার যখনই দেখবেন আপনার আজ্ঞা চক্রের প্রবলেম ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ আপনার আজ্ঞা চক্রের পরের যে চক্র সেটাই রয়েছে সহস্র চক্র, অর্থাৎ আপনার যে আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক প্রকাশ, সেটার ক্ষেত্রেও কিন্তু এটার উন্নতি ঘটানোর জন্য বা উন্নতি সাধনের জন্য অনেকটা ইজি ওয়ে হয়ে যাবে। অর্থাৎ আপনার মধ্যে সঠিক চেতনা, সঠিক বিকাশ, সঠিক বুদ্ধি, সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা, যে কোনো কাজকে ঠিকঠাকভাবে পরিচালনা করার ক্ষমতাও কিন্তু আপনার এইভাবেই চলে আসবে। তাই অবশ্য করেই আপনাকে এই জিনিসগুলোকে বুঝতে হবে এবং সেগুলোকে আপনার ডেলি লাইফে অ্যাপ্লাই করতে হবে। এর মাধ্যমেই কিন্তু আপনি আপনার আজ্ঞা চক্র কেন সমস্ত চক্রের ব্যালেন্স করতে পারবেন। তো আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্য করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, এই রিকোয়েস্ট রইল। নমস্কার।